তো দরবারে দরবারে যেতে যেতে রাস্তার ধারে এক দরবারে আজান হয়ে গেল। তুমি বলছেন এটাও তো আল্লাহর ওলির দরবার, তুমি বলছেন এটাও তো আল্লাহর ওলির দরবার। এই ওলির দরবারে নামাজটা করে জি আল্লাহর ওলি নামাজ পড়ছেন আর উনি ইক্তেদা করলেন বড় মাওলানা। তো তার জবান অশুদ্ধ, জবান অশুদ্ধ, তোতলা জবান, সোরা কেরাত বিশুদ্ধ হয়। জ্ঞান ভঙ্গ করে দিলেন যে এরকম কিছু নামাজ হবে না, চলে যাচ্ছেন নিজের মুর্শিদের দরবারে যখন পৌঁছালেন খুব আল্লাহ মুর্শিদ বসে আছেন চেয়ারে, সালাত আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ। এদিকে গিয়ে বলছেন সালাত আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ, আমার মুখটা ফিরিয়ে নিচ্ছেন। আবার এদিকে এসে মওলানা বলছে সালাত আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ, আমার মুখটা জবানটা ফিরিয়ে নিচ্ছেন। হাওয়া করে প্রেমী ইমানদার আলেম আল্লাহ ওলির প্রেমী কতগুলো জড়িয়ে দিয়ে বলছেন হুজুর আমার গোস্তাকি মাফ করুন, কি বেয়াদবি করেছি, কেন আমার নসিব পড়ে গেল, কেন আপনি আমার সালাত গ্রহণ করছেন না, কেন আপনি আমার দিকে চেয়ে তাকাচ্ছেন না, আমার দিক থেকে বারবার মুখ ফিরে নিচ্ছেন, আমার প্রেমে বরদাস্ত হয় না, আমি সহ্য করতে পারছি না, আমি ধৈর্য ধারণ করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না, এত কষ্ট হচ্ছে, আমার মন ভেঙে চুরমার হয়ে গেল। উনি কাতর হয়ে পুরার চরণগুলো জড়িয়ে পড়ে গেলেন। তখন বলছেন সরো সরো, তুমি আস্তে আস্তে একজন আমার মুখে ইনকার করে এসেছো, আল্লাহ তোমাকে আল্লাহর আমাদের দরবার থেকে বের করে দিয়েছেন। আল্লাহ আমাদের দরবার থেকে বের করে দেওয়ার সঙ্গে সঙ্গে দরবার থেকে বের করে দিয়েছেন। আমাকে বলেছেন ওই মুল্লা নবীকে আমার তোমার দরবার থেকে বের করে দিয়েছো। আল্লাহ নবী বলেছেন আল্লাহ বের করে দিয়েছে, আমি বের করে দিয়েছি। একজন আল্লাহ নবীকে ইনকার করার জন্য আল্লাহ এতটাই বিমুখ হয়েছেন, আল্লাহ নবী এতটাই বিমুখ হয়েছেন মদিনাওয়ালা যে তোমাকে আল্লাহ রসুলের দরবার থেকে বের করে দিয়েছে, এখন তোমাকে কিভাবে আমার দরবারে রাখবে। উনি হাত ঝোঁকড়ে কাঁপছেন আর কাঁপছেন, বলছেন কি বলছেন, যাও বাবা তুমি যদি একটা কাম করতে পারো, ওনার কদম দুটো ধরে এখানে যেমন কাকাটা হচ্ছে ওই কাকাটা ওনার কদম ধরো, ওনার দিল নরম, উনি আল্লাহর দিল নরম, উনি যদি ক্ষমা করে দেন দয়া উনি ক্ষমা করে দেবেন, মোদিরা ওরা ক্ষমা করে দিলে আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ রাসূল পাকের জবানিতে বলেছেন যারা মাওলি তাদের সঙ্গে যারা মনে মনে দুশমনী রাখেন তবে আমার সঙ্গে তীর মেরে যুদ্ধ করার জন্য প্রস্তুত হচ্ছে, তার মোকাবিলা আল্লাহ করবে। প্রথমে ওলির দরবার কেন আসতে হয়? আগে যদি আলেম বা মুফতি মুহাদ্দিস ওলিয়াদের দরবারে যেতেন আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, খাসা নিজামুদ্দিন রহমাতুল্লাহ নিজের মুর্শিদের দরবারে আল্লাহকে পাওয়ার জন্য শুকনো রুটি তৈরি করে নিজের মুর্শিদের সামনে হাজির করতেন, শুকনো রুটি। তো একদিন দরবারে লবণ নেই, লবণ কেনার পয়সাও নেই, তো উনি 1 পয়সার লবণ ধার করে কিনে রুটি তৈরি করে আল্লাহ রুটির খিদমতে নিয়ে হাজির করেছেন। তো রুটি একটু মুখে দিয়ে বলছেন লবণ কোথায় বলে, হুজুর একদম মহিলা রুটি আপনার সামনে দিকে আমার ভয় হলো, 1 পয়সার লবণ আমি কিনে রুটিতে দিয়েছি, বলে রুটি নিয়ে যাও আমি খাবো। হ্যাঁ আল্লাহকে পাওয়ার জন্য কত রুটি কত ত্যাগ। হাজার নিজামুদ্দিন রহমাতুল্লাহ বলতেন 7 দিন 8 দিন পর্যন্ত আমি আমার থেকে আল্লাহ ঠিক আজকে আপনারা আমার সাথে মধ্যে কাটিয়েছি, আমার মন চিচি করে রাখ দিত। আমি প্রতিদিন রাত্রে এক কদমে দাঁড়িয়ে 1 খতম কোরআন শরীফ পড়তাম, ঠিক এসব নামাজ পড়ে সারাদিন দাঁড়িয়ে 1 খতম কোরআন শরীফ পড়তাম। একদিন আলসি আসতে লাগলো, বড় সোতা রুচি কোরআন শরীফ পড়ে আজকে একটু ঘুমিয়ে নেই এরকম মনে হচ্ছে। তুমি ঘুমাতে চলছে রে নফস, তুমি আমাকে ধোকা দিচ্ছ, তুমি আমাকে ধোকা দিচ্ছ, আল্লাহর পথে প্রশ্ন দিতে চাইছ, তখন তোমাকে আমি জব্দ করে দিচ্ছি। এই নফসে আপনাকে জব্দ করার জন্য, নফসকে ধ্বংস করার জন্য উনি বলছেন আমি 40 দিন 40 রাত এক পায়ে দাঁড়িয়ে কোরআন শরীফ পড়তে লাগলাম। 35 দিনের দিনে আমার সামনে কি জানো খাবার সর্বস্ব লাগলো, খাবার থেকে আমার
চিঠি করে রাখলো, আমি ধমক দিলাম নফসকে। এমনি কি আল্লাহ বলা? ঠিক এমনি কি আল্লাহর কথা, উনি কথা? আমার আমি নিয়াত করে নিলাম এতদিন পর্যন্ত খাবো না, যত সময় আমার পীর মুর্শিদ খাবার এনে আমার গালে না তুলে দেবেন। 40 দিনের দিনে ওনার পীর মুর্শিদ খাবার এনে ওনার গালে তুলে দেবেন। আল্লাহকে পাওয়ার জন্য প্রত্যেকটা আল্লাহ নবীকে অত্যন্ত মেহনত করতে হয়েছে। আল্লাহকে পাওয়ার জন্য মেহনত করতে হবে। এখন তো সহজ সরল হবে। আমার হাজাতে দোষের বড়াই তরিকা, দোষের জামাত নবী রহমতুল্লাহ তরিকা, দিল্লি হাজাতে তরিকা, ইমাম রহমান মুজাদ্দিদ আল হুসাইন রহমতুল্লাহ এই তরিকা। হাজাতে দোষেরুল্লাহ দোষের জামা বলছেন আমি আল্লাহকে পাওয়ার জন্য উলি আল্লাহর দরবারে ঘুরেছি। উলি আল্লাহর দরবারে ঘুরেছেন। প্রত্যেকটা আল্লাহ নবী বলেছেন, যথাসময় বলেছেন, বাবা বাঙালি মৌলানা আব্দুল আজিজ সাহেব, আপনার যে মকসুদ, আপনার যে আমার, এটা দিল্লি হাজাতের দরবারে যাওয়া আছে। যুবক বয়সে তিনি ত্যাগ করেছেন, দিল্লি পৌঁছে গেলেন। তো একজন সাধকের দরবারে গেলেন। ওই সাধক ওনাকে কিছু দিলেন, একটা লয়ের মতো ফল খেতে দিলেন, দিয়ে বলছেন বাবা যাও, আমার কাছে তোমার আমানত নেই, আমানত আছে দিল্লির শাহ সাহেব রহমতুল্লাহ দরবারে। উনি পাপ ত্যাগ করলেন দিল্লির দরবারে প্রবেশ করার জন্য, কিন্তু প্রহরী আছে ঢুকতে দেবে না, কোনো বাঙালিকে প্রবেশ করতে দেওয়া হবে। দিল্লি হাজারের দরবারে আগে কোনো বাঙালি ঢুকতে দিতে না, কারণ বাঙালিরা আদব বোঝে না, আকিদা বোঝে না, উলিয়াল্লাহর প্রতি কি আকিদা রাখতে হবে, উলিয়াল্লাহর সাথে আদব করতে হবে, এটা বুঝতে পারে না। এই জন্য ক্ষতি হবে বলে বাঙালিদেরকে ঢুকতে দিতে হবে। জামানায় প্রথম বাঙালি হচ্ছেন গোসওয়াজুদ্দৌলানি রহমাতুল্লাহ। ওরা তখন যুবক বয়স, শাদী হয় নাই, শিক্ষা জীবন শেষ করে উনি আল্লাহকে পাওয়ার জন্য উনি আল্লাহ দরবারে ঘুরছেন, আল্লাহ নবী তলাশ করছেন, জিকির আজকাল বরকার অনুষ্ঠানের মধ্যে নেক খেলার মধ্যে জীবনযাপন কাটাচ্ছেন, রোজার পরে রোজা, নামাজের পরে নামাজ, জিকিরের পরে জিকির, কোরআন তেলাওয়াত, এই সময়ের মধ্যে জীবন কাটাচ্ছেন 24 ঘন্টা। আর নিদ্রা হারিয়ে ফেলেছেন, আল্লাহকে পাওয়ার বিবাহ আদর কাতর করে ফেলেছেন। তারা যখন দিল্লি হাজারের দরবারে প্রবেশের জন্য যখন আসলেন, আসবেন আজ আর কাল, আর আজকে দিল্লি হাজার অন্তর মারে কাবলিওয়ালা প্রহরী পাঠে বলছে, এই কাবলিওয়ালা, এখানে কোনো বাঙালি আমার দরবারে কখনো আসে নাই, এমনভাবে ডিউটি করো যেন কোনো বাঙালি যেন ঢুকতে না পারে, বাঙালি প্রবেশ করে নিষিদ্ধ, আমার দরবারে কোনো বাঙালি যেন আসতে পারে। তো প্রহরীরা কড়াভাবে ডিউটি করছেন, দেখছেন হাজার গোসওয়াজুদ্দৌলানি রহমাতুল্লাহ উনি দিল্লির পেটে হাজির দিয়েছে। জিজ্ঞাসা করেন, উনি বলেন আমি বাংলা থেকে এসেছি। এত বড় আচরণ করলেন, কোনো মতেই ঢুকতে দিলেন না। উনি খুব কষ্ট নিয়ে ফিরে আসলেন। দ্বিতীয় দিন গেলেন, প্রতিদিন রাত্রে সারা খাজা বাংলা ফাটলেন রহমতুল্লাহ মাজার শরীফে গিয়ে কান্নাকাটা করেন, মাজার শরীফ ধরে কান্নাকাটা করেন। 2-3 দিন ফিরে আসলেন, ঢুকতে পারলেন না, মাকসুদ হাসিল হচ্ছে না, দিল্লি হাজারের দিদার নসিব হচ্ছে না। তো খাজা বাংলা ফাটলেন রহমতুল্লাহ মাজার শরীফের গম্বুজে হাত দিয়ে উনি হাওয়া করে কাঁদতে শুরু করলেন। উনি বলছেন আমি এমন কান্নায় ডুবে রয়ে গেছি, হাজরত খাজা বাংলা ফাটলেন রহমাতুল্লাহ আমার মাথার উপরে হাত দিয়ে বলছেন, বাঙালি বলি আব্দুল আজিজ, আর কালকে তুমি দিল্লি হাজারের দরবারে যাবে, শাহ সাহেবের দরবারে যাবে, পৃথিবীর কোন শক্তি তোমাকে আটকিয়ে রাখতে পারবে না। উনি বলেন আমি ওনার দোয়া নিয়ে তারপরের দিন ফজরের নামাজের পর প্রশ্ন করে উঁচু করে মাথায় দিয়ে সুরমা লাগিয়ে হাতের গরম লাগিয়ে দিল্লি হজরতের দিদারের জন্য বেরিয়ে আসলাম। দেখি আরো কড়াভাবে ডিউটি প্রহরী পাঠিয়ে দেওয়া হয়েছে। উনি দিল্লি হজরত বলেছেন আজ আরো কিছু প্রহরী ওখানে পাঠিয়ে দাও, গেটে গিয়ে কড়াভাবে বাধা দিয়ে যেন বাঙালি না আসতে পারে। উনি দেখে চুকিয়ে গেলেন, ওইরকম কড়াভাবে আঘাত। আর অমনি নাড়া এমনই ওনার মধ্যে থেকে একটা নাড়া বেরিয়ে গেল, কম থেকে এমনি একটা আওয়াজ হয়ে গেল, সমস্ত প্রহরী সংখ্যায় অবস্থায় ভর্তি হলো, জ্ঞান হারিয়ে জমিয়ে করে
তসবিহ পড়লো, উনি দৌড় দিয়ে 2000 খুশির উপরে বসে আছেন, ওনার কদম বাড়িতে চুম্বন লাগিয়ে দিলেন, চুম্বন লাগিয়ে দিয়ে এক নাড়া লাগালেন, 2000 করে তুলে দিয়ে উনি ওই এক নাড়া লাগালেন। সংজ্ঞাপ্রাপ্ত হয়ে জ্ঞান আসার পর উনি তল্লাশ করলেন, 2000 বলছেন বাঙালি মৌলভী আব্দুল আজিজ তুমি কি দেখছো? বলছেন হুজুর আপনি আল্লাহ নবীর কোলে ঘটিত, আপনি আল্লাহ নবীর কোলে বসে আছেন, আর জিবরিল আলাইহিস সালাম আপনার পাশে ইমান আছে। 2000 বলছেন মোল্লা আহমদ এই বাঙালি জীবনে আমাকে দেখে নাই, জীবনে আমার দরকার আছে, দেখো অল্প বয়স, এরা এখন স্বামী হবে, একে ঠিক বলছে? তো বলছেন হুজুর হতে পারে। বলছে 35 বছর গোলামি করছো, দেখবেন সুপারের সাধনা বাংলাদেশে দেখেন ক্যাসেটে বলে 35 বছরের কারো জ্ঞান চোখ করে না, আঁকি করে না, আবার কারো 6 মাসে আঁকি ভুলে যায়, একদিনই ভুলে যায়। এটা ওলি আল্লাহ নেই দোয়া করবেন, শুভ দৃষ্টি ওলি কা নজর পার বার বর্ণা চাহতা है, আল্লাহ নবীর নেক দৃষ্টি মানুষের জীবনকে পার করে দেবে, ওলি সরাসিস শুভ দৃষ্টি। সভারা হই আছি মুর্শিদ তোমায় না চিনে, আমি সভারা হই আছি মুর্শিদ তোমায় না চিনে, দুনিয়া সব পাওয়া যায় তোমারই চাহনে, তোমায় না চিনে সভারা হই আছি গো মুর্শিদ তোমায় না চিনে, আমি যে নবীর উম্মত হয়ে এলাম, তার সে নবীজিকে না চিনিলাম, যে নবীর উম্মত হয়ে এলাম, সে নবীজিকে না চিনিলাম, নবীর কদম না সে দিলাম, কি হবে শেষের দিনে তোমায় না চিনে, আমি সভারা হইয়াছি মুর্শিদ তোমায় না চিনে। চিনলি না রে ও পাগল মন মুর্শিদ কেমন, ও সে মরা গঙ্গে জোয়ারানে, ও মিলাই রসুল নিরঞ্জনে, ও সে মরা গঙ্গে জোয়ারানে, আর মিলাই রসুল নিরঞ্জনে, তার মুর্শিদকে যে মেরে চিনে কে আছে তাহার মতো, চিনলি না রে ও বোকা মন মুর্শিদ কেমন, ও সে কাঙ্গালকে করে দেয় ধরি, আর মরাকে বাঁচাই তখনই, ও সে কাঙ্গালকে করে দেয় ধরি, আর অন্ধকে দেয় চোখ খালি, মরাকে বাঁচাই তখনই, কে আছে তাহার মতো, চিনলি না রে ও পাগল মন মুর্শিদ কেমন। আল্লাহুম্মা সাল্লি
মুর্শিদ মুর্শিদের যোজন পথ মুর্শিদ বিনা নাই ভরসা ঘোর নিদানে যোজন মুর্শিদে ভজে সে পায় আহাদা হাম্মাদের ভেদ যোজন মুর্শিদে ভজে সে পায় আহাদা হাম্মাদের ভেদ রং লাগে তার দিল কাবায় মুর্শিদ যোজন পথ বাতায় আল্লাহ মুর্শিদ রসুল মুর্শিদ আর মুর্শিদ যোজন পথ বাতায় মুর্শিদ বিনা নাই ভরসা ঘোর নিদানে বেলায় আল্লাহুম্মা সাল্লি সংজ্ঞাপ্রাপ্ত হইয়া প্রভুরা হাজির হলেন। বলছেন তোমরা বাঙালি মৌলভী আব্দুল আজিজকে কেন ঠেকাতে পারলে না? তোমরা তো বহু পুরনো 30 বছর 35 বছর গোলামি করছো, আর আজকে আসছে সাবধান। আমার 3টি উজ্জাত সন্তান বাঙালি মৌলভী আব্দুল আজিজ আমার মহানবীর সন্তান। তোমরা সন্তান সমর্যাদা দাও, সম্মান করো, ইজ্জত করো, কদর করো। অজন্ম আল্লাহ নবী হচ্ছেন গোস জামা নবী রহমাতুল্লাহ মায়ের পেট থেকে দুনিয়ার বুকে উদ্ভব এসেছিলেন বাংলার সবজমিনে। খায়ের ওই দরবারে থাকতে লাগলেন। উনি বলছেন আমি তখন ফ্যান ছিল না, সারাদিন পা মেসেজ করতাম, এক হাতে হাওয়া করতাম আর এক হাতে মেসেজ করতাম। তারপরে উনি সামনে ঝিলের মধ্যে রাত্রি কাটাতাম। তাই একদিন দরবারের বাইরে ঘুরছি, ওখানে খাবার দাবার করে নিয়েছিল না, ওনার দরবারে খাবার দাবার করে নিয়েছিল না। আল্লাহকে বড় শিক্ষা করতে হবে, হোটেলে খেতে হবে, আর আল্লাহকে বড় শিক্ষা করতে হবে। তো উনি হোটেলে খেয়ে থাকতেন আল্লাহকে পড়ার জন্য। তো বলছেন একদিন দেখি দিল্লি হজরতের ট্রেনে একটা ভাত পড়ে আছে। কারণ আল্লাহ উনি দরবারের খানা আল্লাহ নিয়ে আমার, তো ওটাকে 7 ভাগ দিয়ে খেয়ে দিলাম আমি ট্রেনের ধারে। যখন হুজরা খানার সামনে আমি গিয়ে হাজির হয়েছি, ভাতটাকে বলছেন ও বাঙালি মৌলভী আব্দুল আজিজ, আল্লাহর একটা নিয়ামত ট্রেনে পড়েছিল, সেটাকে তুমি 7 ভাগ দিয়ে খেয়ে নিয়েছো, ওই যে আল্লাহ নিয়ামতের কদর করেছো, তা আমি তোমার মারিফাতের মাকাম একটি বিরাট সাধনায় প্রমোশন করে দিলাম। আল্লাহ নিয়ামতের কদর করার জন্য উনি দরবারের খানা এত বরকতওয়ালা খানা, যে দরবারের খানা খেলে কবরে হিসাব হবে না, যে দরবারের খানা খেলে ব্যক্তিও ভালো হয়ে যায়। আল্লাহ আপনাদেরকে পৌঁছে দিয়েছে। গসে জামান বলছেন আমি ওনার প্রেমে আমি দিওয়ানা হয়ে গেল। দুনিয়ার নকশা হারিয়ে গেল, দুনিয়া হারিয়ে গেল। আমার মায়ের কথা মনে নেই, বাড়ির কথা মনে নেই, ভাইদের কথা মনে নেই, সারা দুনিয়ার কিছু মনে নেই, এক মুর্শিদ ছাড়া কিছু নেই। আমার মা পত্র লিখছেন, আমি পত্র গ্রহণ করে দিচ্ছি, কারণ মায়ের পত্র, মা আমাকে বাড়ি আসতে বলছেন, বেটা আব্দুল আজিজ তুই বাড়ি ফিরে আসো, আমি
তোমার বিয়ে দিয়ে পুত্রবধূর মুখ দর্শন করতে চাই, আমি কখন ইন্তেকাল করবো, তোমার বাবা তো দুনিয়া থেকে চলে গিয়েছে, আমি কখন চলে যাবো, আমার মনের অভিলাষ পূর্ণ করো। পত্র গোপন রেখে দিচ্ছে, কয়েকখানা পত্র গোপন রাখার পর একদিন ডাক দিয়ে বলছেন, দিল্লি হাসান বলছেন, বাঙালি মৌলভী আবুল আজিজ শোনো, তুমি তোমার মায়ের পত্র কেন গোপন রেখেছো? আমি যেমন তোমার পীর, তোমার মাও তোমার জন্য একজন পীর। শোনো, তোমার মা প্রথম পত্রে কি লিখেছেন, দ্বিতীয় পত্র কি লিখেছেন, তৃতীয় পত্রে কি লিখেছেন। তারপরে বললেন যাও একটা জামা পরে দিলেন, একটা টুপি দিয়ে বলছেন যাও লোকে তো নৌসাবান গিয়ে পান দিয়েছো, তো এখন তুমি শাদী করেছো, মায়ের ইচ্ছা পূর্ণ করেছো, মায়ের বিলাস পূর্ণ করেছো, আল্লাহ নবীর হুকুম নিয়ে হুকুম দিয়েছেন, বাধ্য হয়ে উনি বাংলায় চলে আসেন। তখন তো আসা খুব কষ্ট, যাই করলাম খুলনায় পৌঁছালেন, তো বিয়ে হয়ে গেল। সম্মানী হয় মেয়ে ঘরে, আল্লাহ নবীর ঘরে ওনার বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর উনি ফিরে এসে মাকে বলছেন, মা তোমার ইচ্ছা পূর্ণ করেছি, আমার ইচ্ছা পূর্ণ, এবার তুমি অনুমতি দাও আমি আল্লাহ নবীর খেদমাতে গিয়ে হাজির হই। কতজনা কত অনুরোধ করলো, উনি কারো কথা শোনেন। দিল্লি হযরতের দরবারে গিয়ে পৌঁছালেন, তো দেখে উনি খুশি। আর যখন দিল্লি হযরতের দরবারে যাবেন, আবার প্রহরীদেরকে বলেছেন সাইদ মসজিদের কাছে গিয়ে ডিউটি দাও যেন বাঙালি না ঢুকতে পারে। তুমি খুশি হয়ে যাচ্ছেন, তো ওখানে আবার কড়া প্রহরী, কড়া ভাষায় আক্রমণ করছে। উনি আবার নারা লাগালেন, এমন আওয়াজ আসলো যে সবাই সংখ্যায় হয়ে গেল যে মৃত্যুপাত করে গেল, মৃত্যু ন্যায় করে গেল। দৌড় দিয়ে আসলেন, অন্তর মনে আসলেন, আদর করতে লাগলেন। দিল্লি হাসান শিশুর কথা আদর করতে লাগলেন, বলছেন বাঙালি মৌলভী আবুল আজিজ, বলো তুমি বিয়ে তো করে এসেছো, শাদী করে এসেছো, আমার বৌমা কেমন? বলছেন হুজুর অবস্থাকে মাফ করুন, আপনি বিয়ে করতে বলেছেন, আমি গোলাম, আপনি প্রভু, আপনি দাস, আপনি হুকুম করেছেন, আমি বিয়ে করে এসেছি, কিন্তু বোমা দেখে আসেনি, আপনি বোমার দেখা করতে বলবেন। বলছেন বাহ, কিন্তু কঠিন বললি, আমার ৬৩ জন খলিফা, লক্ষ লক্ষ মুরিদ বিশ্বে কেউ আমাকে ঠকাতে পারেনি, তুমি বলবি আমাকে ঠকিয়ে দিয়ে যাস, আমি তোমার কাছে হেরে গিয়েছি, তোমার কাছে ঠকিয়ে দিয়েছো, এর বিচার হবে, এই বিচারে তোমার সাজা হবে। উনি বলছেন আমি ভয়ে কাঁপতে লাগলাম, বিচার হবে কাল অন্তরালে, তুমি পর্দার তোমার আম্মা পর্দার অন্তরালে, আর তুমি পর্দার বাইরে, তোমার মা হবে জাহাজ, আমি বাদী, তুমি আসামি। ডাক হলো, উনি পর্দার বাইরে, অন্তরালের মা জগৎজননী। উনি বলছেন বাঙালি মৌলভী আবুল আজিজ, তুমি তো সত্যিই ঠকিয়েছো, তোমার আব্বাজানকে ঠকিয়েছো, তোমার শাস্তি হবে। তো বলছেন আপনার সিনাই যে আমানত, এই আমানত ওর সিনাই দিয়ে দেন, আর হেদায়েতের হুকুমত ওর মাথায় চাপিয়ে দেন, সারাই করে হুকুমত টানতে বুঝে নেবে বেটা কেমন শাস্তি। দিল্লি হাজার বলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, আচ্ছা রায়, আচ্ছা রায়, আচ্ছা বিচার, আচ্ছা রায়, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটাই চাইছিলাম, এটা আল্লাহর দরবার থেকে আল্লাহর হুকুম হয়েছে। বন্ধুরে আমার হাসান রসুমাই রহমতুল্লাহ, আল্লাহ আগে খেলাফত দেন, আল্লাহ নিজে আগে খেলাফত দেন, তারপরে দয়াল নবী খেলাফত দেন, তারপরে পীর মুর্শিদকে খেলাফত দিতে পারেন, তখন তিনি খেলাফত দেন। তাহলে লিখিত খেলাফত দিলে হবে না, আল্লাহর দেওয়া দরকার, আল্লাহ আগে দেবে। ঠিক বললেন যাও বাড়ি থেকে ফিরে এসো, তারপর আমি তোমাকে খেলাফত দেবো, যাও মাকে বোমাকে সবকে খুশি করে আসো। বাড়ি চলে আসলেন, কয়েকদিন বাড়িতে থাকলেন, থেকে উনি গিয়ে পৌঁছিলেন, ওনাকে খেলাফত দিয়ে বলছেন বাঙালি মৌলভী আবুল আজিজ, বাংলার বুকে প্রতিভার মানুষ সাধন হয়েছে, প্রচার প্রসারে খ্যাত আমি, এরা প্রকৃত বীর নয়, এরা তোমার চলার কোনো পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, সাবধান, ধৈর্য এবং ক্ষমা, তারা প্রতিবন্ধকতা অতিক্রম করবে, এদের জীবন বরবাদ করে দিয়ে না, এদের জীবনকে ধ্বংস করে দিয়ে না। কথা বলছে ওদের হিংসা বসি তোমার প্রেমের ডাল,
আসাম সফরে গিয়েছেন, আসামের লোক আসছে এখানে, এটা ওনার পবিত্র কলমে ঢুকি পড়েছে আসাম। আসাম যাবেন এক জমিদার বাড়ি, তো চিরদিন তো সাধু ভণ্ড আছে না, যারা বাতিল কি তাদের মুখটা ঠাট্টা করে যে ওনারা জানতে পারবেন হাঁকা কাঁদা আছে তো, হ্যাঁ। তো জমিদার বাবু বলছেন ঠিক আছে, আমার কত বড় কামেল তা প্রমাণ করে দেবো কালকে। তো হাতি নিয়ে গেলেন আগাতে, হাতিকে বললেন হাতি রে আমার মুর্শিদের ট্রেন থেকে নামবে আর পুরো চিরে আমার মুর্শিদের সামনে গিয়ে বসে যাবে। তো মন্দিরে হাসছে, এমন একাদশ আলেম উঠেছেন, তারপর হাসছে যে তাই হয়, বলে হয় আর না হয় দেখবা তো। হাজরত গৌসুজ্জামান পূর্ণিমার রহমতুল্লাহ আসামের স্টেশনে যখন নামছেন, হাতি আস্তে 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 যে ঠিক হুজুর মহারাজ গৌসুজ্জামান যেখানে আছেন ওই জায়গায় ওনার পায়ে সুট রেখে বসে পড়লো হাতি। শুরু হলো সবসময় কণ্ঠে, হিন্দুরাও জমি ধরে দিতে লাগলো, বলছে এরকম সাধক আমরা চোখে দেখি নাই। হিন্দুরা বললো এত বড় আল্লাহর ওলি আমরা চোখে দেখি নাই। কথা বুঝে এটা ওনার তুলনা। পীর মুরিদি কাকে বলে? আমার হাসান দর্শক রাহিনার মতো বলতেন, শিশুরা মায়ের উপর থেকে কতবার মলমূত্র মাখে না, মাখে না, ততবার মা ধুয়ে মুছে পরিষ্কার করে পায়খানা পেচ্ছাপ ধুয়ে ততবার করে তুলে দিয়ে মাতৃ স্তর মান করে। মা যত ভালোবাসে আল্লাহ তার চেয়ে 70 গুণ বেশি ভালোবাসেন। মা যত ভালোবাসেন আল্লাহ নবী 70 গুণ বেশি ভালোবাসেন। মা যত ভালোবাসে তার চেয়ে কামেল মুর্শিদ মুরিদকে 70 গুণ ভালোবাসেন। তা না হয় কি বলছেন, মা যতবার সন্তান পায়খানা মেঘায় ততবার ধুয়ে করে মুছে তুলে নেয় আর মাতৃস্তর পান করায়, কাজল দেয়, তেল সামান দেয় না। বলছেন আল্লাহ বলি আমার বলি যদি গুনাহের সাগরে ডুবে যায়, পায়খানা চেম্বারে ঢুকে যায়, যতবার ডুবে যাবে গুনাহের সাগরে আমি ততবার তুলে পাক করে পবিত্র করে আল্লাহ দরবারে পৌঁছিয়ে দেবো। আমি সেদিন নেটে দেখছিলাম যে একজন দেবতী মৌলানা, ওনাদের আদিপীঠ হচ্ছেন মুজাহারে মাক্কি হযরত হাজী নাদুলের রহমাতুল্লাহ ফাসালা হিফজ বলে একটা কিতাব উনি লিখে দিয়েছেন। সেই কিতাবের মধ্যে লিখেছেন যে আল্লাহর নবী পৃথিবীর কোটি কোটি ক্যাবের মজলিসে, কোটি কোটি মজলিসে হাজিরা নবীর জন্য মামুলি ব্যাপার। নবীকে যে আল্লাহ ইলমে লাদুনি দান করেছেন তারপর এরকমই যে পৃথিবীর কোটি কোটি হাজির করতে পারেন। তো উনি বক্তব্য রাখছেন যে রশিদ আহমদ গাঙ্গুই, কাসেম নানুতুই, খলিল আহমদ আম্বেটি, আশরাফ আলী থানভী, এরা হযরত খাজা নিজামুদ্দিন রহমাতুল্লাহ মাজারে ধ্যান করতেন, মুরাকাবা করতেন, মাজার শরীফ থেকে ফায়েজ বরকত পাওয়ার আশায়। ঠিক দিন মরে গেলে তার কিছু থাকে না, দিন মরে গেলে কিছু জানা যাবে না। যার দিন মরে গেছে সে মাজার শরীফ গেলেই বাকি, মদিনাতুল মুনাওয়ারার মাজার শরীফ, দয়ার নবীর মাজার শরীফের ধারে গেলেই বাকি, কাবা বাইতুল্লাহ শরীফের ধারে বাকি, আর নামাজে গিয়ে কিছু বুঝতে পারবে मुद्दा दिल वाला दिन तो जिंदा नहीं है लेकिन मुद्दा हो गया। कुरान से तो कुछ उसमें कुरान पाक अल्लाह चिठी बंधु पढ़ले क्रिया है, प्रेमिका चिठी प्रेमिका पढ़ले क्रिया है, बाबा चिठी छेले पढ़ले क्रिया है, छेले खबर चिठी आसे बाबा मार पढ़े क्रिया है, কিন্তু আল্লাহ চিঠি তুমি পড়ো কোরআন মাজিদ তারপরে ক্রিয়া প্রতিক্রিয়া তোমার দিকে আয় কারণ দিন শেষ হয়ে গেছে। নবী বলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা গিয়ে ভিতরে যখন আসছেন একটা ভিখারি দাঁড়িয়ে আছে, বলছেন আয়েশা এই ভিখারিটা কি বলছেন? বলছি ইয়া রাসূলুল্লাহ ও খাদ্য প্রার্থনা করছে। বলে তোমার ঘরে কি আছে? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ঘরে একটি খেজুর রয়েছে, বলছেন ওই খেজুরটা দিয়ে দাও। আর খেজুর থাকতে যদি নাই বলো তাহলে মিথ্যা বলা হবে, আর এই একটি মিথ্যা বলার কারণে তোমার কর্মের উপরে একটা কালো স্পট। বন্ধুরা আমার
মুখটার উপরে মিথ্যা বলে, কলমের করে কালা করে স্পট পড়ে যায়, হিংসা নিন্দা করে, গিবাদ বিদ্যা করে, চুগলখড়ি করে কলমের করে কালো স্পট পড়ে যায়, এইবার আর কোনো দিলে যদি থাকে দিল অন্ধকার, এই দিল অন্ধকার হয়ে যায়। তাই ধর্মের উন্নতি কি করে, ধর্মের বড় বড় টাইমস বসে জিজ্ঞাসা করেছে সকল ধর্মের ধর্মগুলো বলো, ধর্মের উন্নতি কি, ধর্মের ক্রিয়া কি, প্রতিক্রিয়া কি, ইসলামের উন্নতি কি, ইসলামের নামাজের উত্তম ভাবে ধর্মের উন্নতি কি করতে হবে, কেন না ক্রিয়া প্রতিক্রিয়া হয় না, এই আন্ধার দিনে চলে না, আন্ধার দিন তো এদিন মুক্ত হয়ে আসতো, হারামকে মিথ্যা বলে, কিবাদ করে, অহংকার করে, হিংসা প্রকৃতি, বিদ্বেষ প্রকৃতি চূড়ান্ত করে এই দিন পাপ হয়ে গেছে। নবী বলেন হিংসুকের দিন, মিথ্যাবাদের দিন থেকে দুর্গন্ধ শুনবে, বিদ্বেষের দিন থেকে দুর্গন্ধ শুনবে, বিদ্বেষের আত্মা, হিংসুকের আত্মা, মিথ্যাবাদের আত্মা পাপ আত্মা, এটাকে পরিষ্কার করতে হবে, এটা মহাব্যাধি। এই ব্যাধি থেকে আত্মার চিকিৎসক দরকার। আত্মার চিকিৎসা কোনো তাবলীগ জামাতের লোক নয়, কোনো মোল্লা নয়, কোনো মুফাসসির নয়, কোনো মুক্তি নয়, কোনো আল্লামা নয়, কোনো হাজি গাজী নয়, এর চিকিৎসক হচ্ছে বেলায়েতপ্রাপ্ত কামেল ওলি, যিনি শরিয়াত মারফত হাকিকাত তরিকাত পারদর্শিতায় মুক্ত করতে উদ্যোগ করিয়াছেন। বলে এই চিকিৎসা কি করে হবে? ঠিক আপনি পেশেন্ট, ডাক্তার বলছে অপারেশন দরকার, বাবা তোমার সিরিয়াস ব্যাপার, তো অপারেশন চেয়ারে যেতে হবে, ঠিক জন্য ডাক্তার হুকুম মানতে হয়, যেভাবে শুয়ে দিয়ে সেভাবে শুয়ে হয়। আর তুমি যদি বলে না আপনাকে ফি দিয়েছি লক্ষ টাকা, আমি যেভাবে বসে অপারেশন করতে হবে, কিন্তু আমি কাঁধে আমি পানি পড়ে থাকবো, আমার হার্ট অপারেশন করতে হবে, হবে? ডাক্তার বলে একাকে বাংলা গ্রামে দিতে হবে, ব্রেনের চিকিৎসা। তাহলে মুড়ি ধর, মুড়ি মানে মৃত্যু জড় পদার্থের নেই, অর্থাৎ পীরের ইশারা থেকে কোনো কাজ করবে না, পীরের ভূমিকা থেকে কোনো কাজ করবে না, পীরের আওয়াজ পীরের সামনে যখন যাবে আদর্শে বসে তার সুস্পর্শতা দর্শন, ওটা আল্লাহ না, ওটা তাবিজ বাজাতে বড় পীর নয়। যার তাসবিহ দান করলে মহব্বত জাগে, দিল পাক হয়ে যাবে, দিল ঠান্ডা হয়ে যাবে, দিলে ইসমাইল আল্লাহ জিকির জারি হবে, আয়াতে দিলওয়ালা হয়ে যাবে, আল্লাহ রাসূলের প্রেমে জোয়ার চলে আসবে, আল্লাহর ওলির প্রেম, আল্লাহর ওলির স্মরণ, আল্লাহর স্মরণ, দিনামে আল্লাহ বল গাছে সেফাস টু আব্দুল্লাহ বল, কামেল ওলির স্মরণ আল্লাহর স্মরণ, কামেল ওলির স্মরণ আল্লাহর ওলির স্মরণ, মদিনা আল্লাহর স্মরণ। হযরত হাবিব আজিমি রাহমাতুল্লাহ তার জীবনে দেখেছি আমি, তিনি মূর্খ লোক ছিলেন। হাবিব আজিমি মহাসুদখোর ছিলেন, মহাসুদখোর। উনি প্রতিদিন সুদের টাকা কালেকশন করে বেড়াতেন, মানুষের করে বিপ্লব করতেন, অত্যাচার করতেন, মহাসুদখোর নামে খ্যাত ছিল। তো উনি যখন সুদের টাকা ই করতে যাবেন, তো ছেলেগুলো বলছে, রাস্তাঘাটে ছেলেমেয়েরা বলছে এটা মহাসুদ করে আসছে, পালিয়ে যাও পালিয়ে যাও পালিয়ে যাও, সুদ করে গায়ে হাওয়া দিতে লাগে, আমাদের দিলের কাছে খারাপ হয়ে যাবে, ঘেন্না করে এই আওয়াজ দিয়ে সতর্ক করে পালাচ্ছে। তো একটু কেমন লাগলো? যার কাছে সুদের টাকা চাইলে যে সে বেচারা প্রতিদিন যাবত মাংস খেতে পারে, একটা দুমার মাথা কিনে নিয়েছে, মানে স্ত্রীকে দিচ্ছে দুমার মাথাটা, এই মতো অবস্থায় কি হাবিব আজিমি থেকে দুমার মাথা হাতে দিয়ে পিছন দিক দিয়ে মারলো। তো বলে তোমার স্বামী কোথায় পালালো? বলে আপনার ভাই পালালো। বলে আপনি টাকা না দিতে পারবেন, উল্টো পাল্টা করবেন, আঘাত করবেন, কড়া কথা বলবেন, আপনার জবাব দিতে পারবে না, টাকা জোগাড় করতে পারেন, তাই পালিয়ে গেল। তো তোমার হাতে ওটা কি দিল? একটা তোমার মাথা, ওটাই দাও, ঠিক আজকে ওটাই দাও। যখন তোমার মাথাটা নিয়ে আসছে, তো ছেলেরা আবার খেলা করছে, ও যে ওরে মহাসুদখোর চলে আসছে, দেখ দেখ ওরে মহাসুদখোর চলে আসছে, মহাসুদখোরের গায়ের হাওয়া লেগে যাবে, বাতাস লেগে যাবে, আমাদের গায়ে দিলের তাসির খারাপ হয়ে যাবে, শুনে খারাপ লেগে যাবে। কি এই কর্ম আমার? শিশুরাও ঘৃণা করছে আমাকে, যাওয়ার সময় যে কথা, আবার আসার সময় সেই কথা। সুদ মহাপাপ। স্ত্রী হচ্ছে স্ত্রী, এই মাথাটা রান্না কর,
তুমি খাবার তৈরি কর, আমি স্নান টান করে আসি, আজকে সুদের গুনাহ মাফ করার জন্য কোথায় যাব চিন্তা করছি। তো হযরত মাওলানা হাসান বসরি রহমাতুল্লাহ জবরদস্ত মাওলানা জবরদস্ত আল্লাহর ওলি, প্রথম সারির আল্লাহর ওলি, তার দরবারে গিয়ে আমি আজকে স্যালেন্ডার হয়ে যাব, আত্মসমর্পণ করে দেব, জীবনের মতো তোবা করে নেব যে আর জীবনে কোনো সুদ আমি খাবো না। ওষুধ করে আসছে তো খাবার দেবে, তো মাংসের হাঁড়ি খুলে তুলছে তো তাজা রক্ত, তাজা রক্ত ঘুম থেকে চলতে উঠার ভয় হয়ে গেল। খাওয়ার হলো না, হযরত মাওলানা হাসান বসরি আমাদের দরবারে গিয়ে হাজির হলেন। পায়া পূরণ করলে বলে জীবনের গুনাহ মাফ, ক্ষমা চাইতে গেলেন আল্লাহর দরবার থেকে, আপনি ক্ষমা করিয়ে দিবেন আল্লাহর ওলি। বাদ করে ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামা বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ফাওয়াইহি, নবী তো যারা তোমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে নিল, যারা বায়াত গ্রহণ করে নিল, নবী ওই হাতটা আমার হাত, ইয়া আল্লাহ ফাওয়াইহি, ওই হাতটা আমার হাত, ওই হাতে হাত দিয়ে যারা কালেমা পড়েছে তাদের জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম, পাঁচ গুনাহ মাফ করে দিলাম। শিশু যেমন নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে, মায়ের পেট থেকে কচি শিশু যেমন নিষ্পাপ হয়ে আসে, এরকম আমি নিষ্পাপ করে দিলাম। আল্লাহ বললেন আবার তোমার শোনা করে ওই জামানা তো চলে গেছে, নবুয়তের জামানা চলে গেছে, খোলাফায়ে রাশিদিন তাবে তাবিঈন আসহাবে মুসতাদের জামানা চলে গেছে, এখন বেলায়েতের জামানা। তাই মোহাম্মদ রসুল বলেন বেলায়েতের যুগে যারা বেলায়েত প্রাপ্ত কামেলের বাদ গ্রহণ করলো না, এরা জাহিলিয়াতের যুগে কাফের হয়ে মরণ হবে। বাদ গ্রহণ করলেন, করার পরে বাড়ি আসলেন আর বললেন যা সুদের মাল আছে সব দান করে দিতে হবে, সুদের যে মাল আছে সব দান করে দিতে হবে, তাহলে আল্লাহ মাফ করবে। এতে বিশ্বের মধ্যে দান করতে হবে, যে সব দান করতেন, দামি দামি পোশাক কিনলে ছিঁড়া ফাটা পোশাক পরলেন, এবার খাবেন কি? স্ত্রী হচ্ছে স্ত্রী, তোমরা আল্লাহ করো, আর আমি এক মালিকের কাজের তল্লাশ পেয়েছি, 10 দিন পর খাবার নিয়ে আসবো, 10 দিন ধরে মালিকের কর্ম করবো, তো মালিক 10 দিন পরে আমাকে বেতন দেবেন, সেই বেতনে আমি খাদ্য কিনে এনে ইনশাআল্লাহ আমি হাজির হই। হাবিব হাজিদের কাছে দান গ্রহণ কর, সব নিয়ে দাজলা নদীর তীরে লতা পাতা দিয়ে ডালপালা দিয়ে একটা ঘর নির্মাণ করলেন। ওই ঘরের মধ্যে অর্থ নিজে নামাজ পড়তে লাগলেন, জিকির আজকার করতে লাগলেন, তাসবিহ তাহলিল করতে লাগলেন, মুরাকাবা মুসাল্লা করতে লাগলেন, এমন ভাবে মুক্ত হয়ে গেলেন। 9 দিন কেটে গেল জিকিরের মধ্যে, 9 দিন পর ছিল আসা, 9 দিন পর জ্ঞান এসেছে। এবার আল্লাহ বলছে আসার সময় আমার স্ত্রীর সাথে ওয়াদা করে এসেছিলাম, দুনিয়ার কোন মানুষের গোলামি আমি করি না, দুনিয়ার মানুষের তাবেদারি করি না, আমি আল্লাহ তোমার তাবেদারি করি, আমি আল্লাহ তোমার গোলামি করি, আমি আল্লাহ তোমার বন্দেগী দিয়েছিলাম, আমি তোমার জিকির দিয়েছিলাম, আমি দুনিয়াকে ভুলে গিয়েছিলাম, স্ত্রীর কথা সন্তানের কথা ভুলে গিয়েছিলাম, এটা তোমার দ্বারা, এটা তোমার মহব্বত আমার দিয়ে আসার কারণে আমি দুনিয়ার সব খেয়াল ভুলে গিয়েছিলাম। আল্লাহ তুমি আমার খেয়াল আবার চাইয়েছো, আমি কি কাল বাড়ি যেতে হবে, আমি কোন কর্ম করিনি, কি হাতে করে নিয়ে যাবো, কি খাবার নিয়ে যাবো, আজ 10 দিন তার উপবাস আছে, আজ 9 দিন তার উপবাস আছে, সকাল মিলে 10 দিন হবে, আওয়াজ নেই, ওরা খালি হাতে 1 কদম এগোচ্ছেন, 2 কদম পিছিয়েছেন, এই করতে 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 গৃহের দ্বার পর্যন্ত আসলেন। এসে দেখেন বাড়ির ভিতরে না বিশাল আনন্দ, বিশাল আনন্দ করছে ছেলেরা, স্ত্রী বিশাল আনন্দ করছে। বলছেন ব্যাপারটা কি? যারা 10 দিনের রওনা হয় তাদের মধ্যে এত হাসি খুশি, এত আনন্দ, কি ব্যাপার? আমি আস্তে আস্তে ধীরে ধীরে ঢুকে স্ত্রীকে সালাম দিয়ে জিজ্ঞাসা করছি, স্ত্রী তোমরা আজ 10 দিনের রওনা, কেন এত হাসি, কেন এত আনন্দ? বলি কেন তুমি জানো না, তুমি যে মালিকের কাজ করছিলে সেই মালিক 4 জন লোককে পাঠিয়েছেন, তারা অত্যন্ত সুন্দর, তারা একজন আটার বস্তা, একজন ঘি, একজন মাংসের কাবাব, একজন মধু নিয়ে এসে দিয়ে গেল, আর বলে গেল তোমার স্বামী আসলে বলবে যে মালিকের তুমি কাজ করছিলে আরো মন দিয়ে সেই মালিকের কাজ করবে, ওই মালিক তোমার জন্য খাবার পাঠিয়ে দিয়েছে। ওনারা বুঝতে বাকি থাকলো না যে আল্লাহর ফেরেশতা জান্নাতের খাবার দিয়ে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আল্লাহকে এমন ভাবে ডেকেছেন, আল্লাহকে এত ভয় করেছেন, গুনাহের মাপের জন্য আল্লাহ এত কেঁদেছেন। তুমি রহমাতিল্লাহ
সাগরে ডুবে গিয়েছো, আর তুমি যদি একটু ভয় পেয়ে আমার ভয়ে কাঁদো, স্যান্ডার হয়ে যাও, অশ্রু বিসর্জন করো, বক্ষ প্লাবিত করো, দয়া তো চিত্ত হবে না, দয়াময় তিনি, দয়ার সাগর তিনি না, তুলনা হবে না, তিনি সহ্য করতে পারবেন না, না মা করে আল্লাহ ঢুকে দিলেন বন্ধু। হাবিব আজরি রহমাতুল্লাহ, হাবিব আজরি রহমাতুল্লাহ আল্লাহ বলি হয়ে গেলেন, উনি পরস্পরে, উনি সংস্পর্শে, উনি মহাপরস্পরে, পরস্পরের সংস্পর্শে লোহার সামনে পরিণত হয়। পরশ কথা বলে পৃথিবীতে কিছু নাই, যদি থাকতো বেরিয়ে সবসময় পরস্পরই হচ্ছে মহামণি, যাদের চরণ সেবে মানুষ হবে মনের ধনী, মহামণি, যাদের চরণ সেবে মানুষ হবে মনের ধনী, মূর্ছা ধরা লোহা হয়ে গেলি, মূর্ছা ধরা লোহা হয়ে গেলি, নবীর জন্য কালে মানুষ প্রকৃত মানুষ মনুষ্যত্বকে জাগ্রত করার জন্য আল্লাহ উনি মহব্বতে নেতা হতেন। উনিটা ওদের আল্লাহ ডাক, ওদের আল্লাহ ডাক আল্লাহ ডাক। এই যে হাজি হয়েছেন, বুঝলেন, যাদের মহব্বত আছে, প্রেম আছে, তারা ঠিক আজকাল মতো বুঝতে পারবেন জানি পুরীকে, যাদের ইমান নিয়ে কবরে যাবেন, ইন্তিকালের পরে বুঝতে পারবেন আলী পুরীকে, কবরে যখন শুনে দিলেন তখন বুঝতে পারবেন আলী পুরীকে। আপনাদের সঙ্গে আমার কি সম্বন্ধ? নবী বলেছেন যার সঙ্গে যার দোস্তি তার সঙ্গে তার কবর হাসর। নিশ্চয় আপনাদের সঙ্গে আমার দোস্তি, আমার সঙ্গে আপনাদের দোস্তি, আপনাদের সঙ্গে আমার সঙ্গে আপনাদের মহব্বত, হৃদয়ের সম্পর্ক আর তার সম্পর্ক, দিলের সম্পর্ক, এর নাম হচ্ছে বন্ধুরে। গৌসে জামাতুল নবী রহমাতুল্লাহ এর খলিফা হযরত ইসলাম আহমদ চট্টগ্রাম, উনি সফরে গিয়েছেন, যে মহল্লায় সফরে গিয়েছেন ওই মহল্লায় একজন ধনাঢ্য পরিবার আছে, মাতাব্বর ওই দেশের নেতা। তো যে বাড়ি গিয়েছেন উনি সংবাদ পেয়ে আসলেন, বসে আমার খলিফা, তো উনি বলছেন হুজুর আমাকে আপনি বায়াত করে যান। উনি শুনেছেন, উঠে বসলেন, চোখ বন্ধ করে চোখ খুলে বলছেন তোমার তো বায়াত হওয়া হবে না। একটু মিষ্টি আসলে তোমার তো বায়াত হওয়া হবে না বাবা। তো যেহেতু পুরো মাতাব্বর লোক, তাকে উনি বায়াত করেন না, তার সেন্টিমেন্টে লাগলো, তো উনি দুর্নাম করতে করতে চলে যাচ্ছে। তো প্রেমিক যারা আশিক, যারা মুড়ি, তারা তো সহ্য করতে পারবে না, আল্লাহ মুড়ি দুর্নাম সহ্য করতে পারবে না তো, না? কিছু মুড়ি দেশে হাত তুলতে পারি বলছেন কিছু, ওই লোকটি দেশের মাতাব্বর সম্মানিত বিরাট ধনী, ওই লোকটিকে আপনি বায়াত করালে এই দেশের সমস্ত বায়াত হয়ে, ওই লোকটিকে বায়াত করালেন না, তার জন্য দেশের কোন মানুষকে আসতে দেবে না আপনার কাছে। উনি বলছেন বলো কি তাই নাকি? তো ডাকো ডাকো, বলোকে ডাকো, মাথা করে ডাকো। এসে হাজির হয়েছেন, উনি বলছেন বাবা আজ থেকে অতীতে 30 বছর কেটে গিয়েছে, দীর্ঘদিন কেটে গেছে, এর আগে কোথায় উনি হয়েছিলেন? তো বলছেন গুণাগারকাটি, আশাশুনি থানা, খুলনা ডিস্ট্রিক্ট, গুণাগার কাটিয়ে আমি গৌসে জামাতুল নবী রহমাতুল্লাহ বায়াত পূর্ণ করছিলাম। বলছেন শোনো, আমি যদি তোমাকে বায়াত করার জন্য বসলাম, উনি মাজার পাশি না, উনি আমাকে বলছেন ইসলাম আহমদ, একে বায়াত করার প্রয়োজন হবে না, একে বায়াত করার প্রয়োজন হবে না, একে আমি বায়াত করেছিলাম। আমাকে মহব্বত করতো, এই দিনের জগতে আমার ইসলাম ছিল, এই দিনের মধ্যে আমি একদিন বাস করতাম। যদি হতভাগা আমাকে ভুলে গিয়ে দিন থেকে আমাকে বের করে দুনিয়ার মহব্বতে দিলকে ভরপুর করে নিয়েছে, কিন্তু একে আমি ভালোবেসেছি, একে আমি প্রতিষ্ঠিত রেখেছি, এর সঙ্গে আমি আছি, এর সঙ্গে আয়ের দায়িত্ব হচ্ছে, এর সঙ্গে আমি কবর, আর কবর থেকে হাসর, আর হাসর থেকে আল্লাহর দরবার পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার। ধোয়া আমল করা লোক, এই ধোয়া সেটা, তার নাম কি না? আবার হযরত গৌসে রহমাতুল্লাহ বলেছেন, উনি ছবি ভাবের পর্দা দিলেন, 29 চৈত্রের উরুষে বলছেন আল্লাহ ডাক সকলের জন্য আসে। অতীতে যারা এসেছিলেন চলে গিয়েছে, আল্লাহর পয়গম্বর থেকে আল্লাহ উনি সকলের ডাক এসেছেন, আল্লাহ ডাকে হাজির হয়ে গেছেন আল্লাহর দরবারে। আমারও ডাক আসবে, আমিও একদিন চলে যাব,
তবে আমার সঙ্গে যাদের সম্বন্ধ তৈরি হয়ে গেছে, আমি মাজার পাশে হওয়ার এর সম্পর্ক সত্তর গুণ মজবুত হবে। আল্লাহ আমাকে যে কারামাত দান করেছেন, আমি মাজার পাশে হওয়ার আমার কারামাতকে 70 গুণ বাড়িয়ে দেবে। তাহলে আর আজকে যেমন আপনাদের সামনে আছি, কালকে আমাদের দিন আপনাদের সামনে আমি হাজির থাকবো। আমার সামনে থাকবে আল্লাহ নবী বলেন, আমার দরবারে পানি যার পেটে গিয়েছে আমি লিখে দেবো আলিমুদ্দিন, তার কবরের হিসাব হবে না, আযাবে আল্লাহ আরাম হয়ে যাবে। আল্লাহ নবী পাওয়া কাছে সেখানে প্রবেশ করে শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু বললেন, কাবিরা গুনাহগার সগীরা গুনাহগার কোন গুনাহগারের কবরে প্রতিদিন নাকি আসছে না বাগদাদের মুখে। এটা গুনার পাওয়া দুনিয়ায় যা কিছু দিয়েছেন আল্লাহ, এগুলো কবরে যাবে। দুনিয়ায় যা কিছু দিয়েছেন সব থেকে যাবে। আখিরাতের সম্ভব সাইদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো কিয়ামত কখন হবে? নবী কিছু বলছেন না। দ্বিতীয় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? কিছু বলছেন না। তৃতীয় বলছেন, কিয়ামত কবে? বলছেন তুমি কিয়ামতের জন্য কি সম্পদ করেছো, কি এমন রোজগার করেছো, কি এমন নেকি করেছো, কি এমন নেক আমল করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন করে নেক আমল করতে পারিনি, তবে আল্লাহ নবীর মহব্বত দিলে ভরপুর গেছে, সিনায় ভর্তি আছে নবীর মহব্বত। বলে বেসার জান্নাতি, তোমরা আল্লাহর মানুষকে বেশি মহব্বত করো, আল্লাহর মানুষ জান্নাতে যাবে, তার সঙ্গে তোমরা জান্নাতে চলে যাবে। সৌভাগ্য সলে তোরা সৌভাগ্য তো সলে তোরা সৌভাগ্য তলে তোরা তলে তোরা নেক সৌভাগ্য পরস্পরে দিল আল্লাহ দরবারে। এক জমানা সৌভাগ্য পাও যা বেতার সরসারিতা দিয়ে এক মুহূর্তকাল উনির দরবারে আদবের সঙ্গে অবস্থান করো, তার দিলের সঙ্গে দিল লাগিয়ে একটি মুহূর্ত টাইম যদি কেটে যায়, তার খুচরা এতটা, তার বরকত এতটা যে সারা 100 বছর যাবত বন্দি করে বেরিয়ে মত মুখে উত্তর দেখে আসে না। ঠিক তাহলে এই যে আপনাদের ইমান, মহব্বত, ভালোবাসা, এর বিনিময় আল্লাহ না করবে কি 100% গ্যারান্টি। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ুন, হারাম হালাল হরাম বিচার করেছিল। আমার হাজারের তরিকা আছে শরিয়া এবং সুন্নিয়াতের পায়বান্দি হচ্ছে তরিকা চা। শরিয়াতের কোনো খেলাপ কর্ম করা যাবে না, সুন্নিয়াতের কোনো খেলাপ কর্ম করা যাবে না। আর সর্বস্তরের মানুষের সদা আচরণ করা, জাতপাত বর্ণ বৈষম্য ধর্মমতের মধ্যে চলা, মানুষের মঙ্গল করা, অমঙ্গলের চিন্তাধারা মনকে মুক্ত রাখা, পরচর্চা পরনিন্দা না করা, কোনো মানুষের পুঁজি অনুসন্ধান না করা। আল্লাহ আপনাকে এতই ভালোবাসে যে কোনো নেককার মানুষ তার যদি পাসিভ হয়ে যায়, কোনো গুনাহ কাজ করে, আর আমি যদি দেখি ওটাকে যদি আমি ঢেকে দিই, আল্লাহ বলছেন তোমার আয়ুবকে আমি আল্লাহর রহমতের পর্দাতে রেখে দেবো, কেমন কাজে দিকে দেখতে দেবো না। কিন্তু আমরা মানুষ এত হিংসু, সবসময় মানুষের তুমি অনুসন্ধান করি না। আর বিবাদ সাত যদি জেরা মহাপাপী বিপদ করে, পরে তুমি অনুসন্ধানকারী প্রচারকারী মহাপাপিষ্ট, এর ইবাদত বন্দেগী করলে হবে না, ভক্করলা হবে না। ইসলাম পরিচ্ছন্ন, ইসলাম পরিশুদ্ধ, ইসলাম পবিত্র, ইসলাম মহান। ইসলামের মহানীতি হচ্ছে জাতপাতের মধ্যে চলো, সশক্ত করো, সৎকর্মশীল হও, সদাচরণকারী হও, কর্মজীবনকে হালই করো, রুচিকে পার করো, আর সর্বস্তরের মানুষকে সদাচরণ করো। হাল জাজাউল ইসলাম ইল্লাহ ইসলাম। আল্লাহ বলছেন আমি কার সঙ্গে আছি, কার সাথী? ওয়াসফান বিসসাবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা ধৈর্যশীল মানুষ, আল্লাহ আমি তাদের সাথী হয়ে যাই। যারা ক্ষমাশীল মানুষ, আল্লাহ আমি তাদের সাথী হয়ে যাই, আর সত্যবাদীর সাথী হয়ে যাই। কোরআন বলে যাই আল্লাহ দুনিয়ার মধ্যে যদি আমার তল্লাশ করতে হয়, তো সত্যবাদীর তল্লাশ করো। সত্যবাদীর মধ্যে আল্লাহ আছে, মিথ্যাবাদীর মধ্যে শয়তান আছে, হিংসুকের মধ্যে শয়তান আছে, নীতির মধ্যে শয়তান আছে, অহংকারের মধ্যে শয়তান আছে, মুনাফিকের মধ্যে শয়তান আছে, যুবকের মধ্যে শয়তান আছে, যুবকের মধ্যে শয়তান আছে। আর আল্লাহ আছে সত্যবাদীর সাথী, সৎকর্মশীলের সাথী, সৎ আচরণকারীর সাথী, ধৈর্যশীলের সাথী, ক্ষমাশীলের সাথী, মহৎ মানুষের সাথী, মহৎ মানুষের সাথী, মহান মানুষের সাথী আল্লাহ। কথা বুঝে গেল? তাহলে আমরা আল্লাহর পথে চেয়ে মিথ্যা ত্যাগ করার পর, হিংসা ত্যাগ করার পর, বিদ্বেষ ত্যাগ করার পর, অহংকার ত্যাগ করার পর, শত্রুতা পরিষ্কার করার পর, মুনাফিকি বিবাদ ত্যাগ করার পর, পরচর্চা পরনিন্দা থেকে পাক হওয়ার পর আল্লাহর হেজবুল্লাহ যদি আল্লাহর পথে আসতে হয়, আল্লাহর পথে দিশারি নবী করে আল্লাহ নবী, মুর্শিদ মানে দিশারি,
মুর্শিদ মানে পথ প্রদর্শক, মুর্শিদ মানে রেহেবার, যে আল্লাহ পর্যন্ত পথ দেখিয়ে দিতে পারে। নামাজ আল্লাহর পথের অর্ধেক, রোজা আল্লাহর পথের অর্ধেক। কিন্তু যারা রোজা নামাজ পড়ে পড়ে কপালে ভরা ফেলে দিয়েছে, কপাল কালো হয়ে গেছে, হাঁটু ভরা পড়ে গেছে, তারা বলতে পারবে না যে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছেছি। যারা রোজা করে করে কিভাবে ক্ষীণতর হয়ে গেছে, তারাও বলতে পারবে না যে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছেছি। কারণ পৃথিবীতে 4300 প্রকার ধর্ম এসেছে। আমি কলকাতায় দাঁড়িয়ে বলেছিলাম, তখন আমার 27 বছর বয়স, কিন্তু সবাই ছিল, বললাম যদি 1 লক্ষ বছর কেউ বেঁচে থাকো আর 4300 প্রকার ধর্মের যত চর্চা আছে সব করো, তবু দিন পার হবে। আর স্পিরিচুয়াল মাস্টার, আল্লাহ আমাকে স্পিরিচুয়াল মাস্টার করে কোনো বিধায়ক মঞ্চে বসিয়ে দিয়েছেন, তুমি তার কি বুঝতে পারবে? হ্যাঁ, এই জ্ঞান আলেমুল বাদ থাকবে না, এই জ্ঞান মুক্তি মহাদেশে থাকবে না, এই জ্ঞান মহাকিম মুফাসসিরে থাকবে না, এই জ্ঞান বিজ্ঞানিক দার্শনিকদের থাকবে না, এই জ্ঞান হচ্ছে আল্লাহ পর্যন্ত জ্ঞান। একে কলবিয়ান বলে, একে কলবিয়ান বলে, একে ইলমে মারিফত বা তাসাউফ বলে, ইলমে ইসলাম বলে, একে ইলমে জাহান বলে, একে আল্লাহ বলে। এই আল্লাহকে ডাইরেক্ট যা বলে তারপরে তিনি হন আল্লাহর ওলি, তাকে কোনো বক্তব্য মাদ্রাসে পড়তে হয় না। জি, আমার হাজার দর্শক রহমতুল্লাহ উনি বলেন আমি 31 বছর বয়সে এত গরিব পরিবারে জন্ম, 31 বছর বয়সে আমি গভর্নর গেল মাদ্রাসায় ভর্তি হই। আমার যিনি মৌলানা ছিলেন আগে আলিমুল্লাহ ভাই আল্লাহওয়ালা থাকতেন, কেন উনি আল্লাহ সোমাতে থাকার কারণে অনেক আলিমরা আল্লাহওয়ালা হয়েছিলেন। তো বলছেন আমার যদি মৌলানা তার বাড়ি ধাপ তিনি আল্লাহওয়ালা। আমি বুঝতে পারতাম উনি তাহাজ্জুদ যখন পড়তেন ওর সাথে তাহাজ্জুদ পড়তাম, উনি যখন ঘুমাতেন ওনার পা মেসেজ করতাম, আর উনি তাহাজ্জুদ হাত তুলে আল্লাহ তাআলা বলতেন, আল্লাহ তুমি আলিমুদ্দিনকে জবরদস্ত ওলি বানিয়ে দাও। আমার ওস্তাদ মৌলানা আমার দরবারে দোয়া করতেন, আল্লাহ দরবারে দোয়া করতেন আমার জন্য। তুমি বলছেন আমি 2 বছর পর চলে যাবো দেশে, তা উনি বলছেন দেশবাসী বলছেন খুব গরিব ছেলে, তো তোমরা কিছু চাঁদা টাদা তুলে যাবো, আমি একে নিয়ে যাবো আমার দেশে, আমরা যাই ভর্তি করবো। দেশের লোক চাঁদা টাদা তুলে, উনি বলছেন আমি মৌলানার সাথে সব যেতে লাগলাম, যেতে যেতে গিয়ে আমাকে জ্বর হয়ে গেল। আমি স্বপ্ন দেখছি, জ্বর অবস্থায় স্বপ্ন দেখছি আল্লাহ নবী তাজদার মাদিনা সরকার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহাজের মস্তূরের উপর বসে আছেন, জাহাজটা চালিয়ে নিয়ে আসছেন সেরেকোদা আলী হায়দার আলী কারবালা আজমাউল মুমিনিন খুলাফাতুল মুসলিমিন। আমি দেখতেছি তিনি চালিয়ে নিয়ে আসছেন জাহাজ, জাহাজের মস্তূরের উপর আল্লাহর নবী তাজদার মাদিনা সরকার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, হাতে একটা বাঁশি রয়েছে, সেই বাঁশিটা হাতে নিয়ে আল্লাহর নবী এসে আমার নিকটে হাজির হয়ে গেলেন। আমার মাথায় হাত দিয়ে বলছেন আলিমুদ্দিন দুনিয়ার কোনো মাদ্রাসায় তোমাকে পড়া লাগবে না, তোমাকে ইলম দেওয়ার জন্য আমি এসেছি, এই দেখো এই বাঁশিটা তোমাকে দিলাম, এই বাঁশিটা তুমি ফুল লাগিয়ে দাও। আমি বলছেন আমি বাঁশিতে যখন ফুল লাগালাম তো বাঁশিতে আওয়াজ হতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাঁশি শুনে এরকম আওয়াজ যদি দুনিয়া দুনিয়া আসমান জমিন যথেষ্ট হলো, সারা দুনিয়ায় আসমান এবং জমিনের মধ্যে এরকম ধরতে লাগলো, তাই যেন ডাক্কা বেজে গেল, যেন ঝুম শুরু হয়ে গেল। তুমি বলছেন আল্লাহ রাসূল বলছেন আলিমুদ্দিন যে কাল সকালে তুমি দেশে ফিরে চলে যাবে, আল্লাহর বান্দাকে পথ দেখাবে, হেদায়েতের কাজ করবে। মানে আল্লাহর নবী খেলাফত দান করলেন, আল্লাহর নবী খেলাফত দান করলেন ওনাকে। আজাদের পৌঁছে যাওয়ার নবী রাহমাতুল্লাহ বলছেন আমি একজন স্বপ্ন দর্শন করছি, স্বপ্নের কথা আমার মুর্শিদের নিকটে গিয়ে বলবো বলে আদবের সঙ্গে হাত জোর করে জান্নাত নামাজের মতো নামাজের হাত বসে আছে। উনি গদিলামের চেয়ারে বসে আছেন, বসে থেকে উচকি উচকি হেসে বলছেন বাঙালি বলবে আব্দুল আজিজ তুমি কি স্বপ্ন দেখে আছো, তোমাকে বলতে হবে না, আমি বলি তোমার স্বপ্নের কথা। কারণ মুর্শিদ স্বপ্নেরও খবর রাখে, উনি কি স্বপ্ন দেখে খবর রাখে। কসাই মা বলেন আমার মুর্শিদ কোন দিন কোন তরকারি দিয়ে ভাত খাই তার খবর আমি রাখি। আমার মুর্শিদ নিশ্চিত রাতে দুনিয়া দুনিয়া নিশ্চিত রাতে কি আওয়াজ দেয় সে আওয়াজের খবর আমি রাখি। কথা বলছেন তো কসাই মা বলছেন বলছেন বাঙালি কবি আব্দুল আজিজ শোনো তুমি স্বপ্ন দেখছো আমি মদিনাতুল মুনাওয়ারায় যাচ্ছি তোমার 3 ভাইকে নিয়ে, আমার 3 সাহেবজাদা তোমার 2টা বউ আছেন, আর তুমি পথে আমাদের সঙ্গী হয়ে গেলে।
আল্লাহ নবীর মনের শিল্পী যখন গেলাম তাদের বাবা সরকার সালামের দিদারে আমরা সবাই ওনার কদম ভয়ে উপনীত হলাম, ওনার কদমে চুম্বন দিতে লাগলাম। আর আল্লাহ রাসূল তোমার ডান হাতকে ধরে উঁচু করে বলছেন, ও আবুল খায়ের, এই তিনটি তোমার বুঝার সন্তান বাঙালি মুরব্বী আব্দুল আজিজ খান সন্তান। আমি বললাম হুজুর, বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তিনটি হচ্ছে বুঝার সন্তান। আর বাঙালি মুরব্বী আব্দুল আজিজ আমার ভাইয়ের সন্তান। ও যখন তোমার হাতে আসে ওনার দিকে উঁচু করে তুললেন, আল্লাহ নবী হাত তুলে দিয়ে বলছেন, বাঙালি মুরব্বী আব্দুল আজিজ, তুমি ম্যাক্সিমাম মোহাম্মদের মধ্যে মোহাম্মদকে তোমার তরিকা দাখিল করো, রহমান কোনো তরিকা, এই তরিকা যেন কায়েম থাকে, কিয়ামত পর্যন্ত এই তরিকা কায়েম থাকে, যে তরিকায় আমরা রাত করতেছি। মনে করতে হবে, নাম বুঝলে মজা করবো। আমার হুজুর মনে রহমতুল্লাহ, আমি যখন মাদ্রাসায় পড়ি, ছোট মানুষ পুরো বুঝি বুদ্ধিতে হাত কাটতে পারে। তুমি আমাকে বলছেন বেলা একটা গজল বলতো শুনি, তারপরে গজল জানি না, তুমি ছেলে তুমি ছেলে গজল জানবো, তুমি একটা গজল লিখে সুর শিখিয়ে দিলেন, বলছেন এই গজলটা তুমি গাইবা। আমার দিল কেন মজনা রে আল্লাহর জিকিরে, আমার মন কেন মজনা রে আল্লাহর জিকিরে, আমি সবাই তারে ভুলে থাকি, সে তো ভুলে আমারে, আমার দিল কেন মজনা রে আল্লাহর জিকিরে, কে কবে জন্মে দেখো আগে আর পাঠিয়ে দিলে, কে কবে জন্মিব দেখো আগে আর পাঠিয়ে দিলে, হে বাবা মরিকে ভুলে আছে কত জিন্নাত, চিনলি না বললেন মন কেন চেনা রে আল্লাহর জিকিরে, চিত দিয়ে গাছ সদাই মোদের উপর করণী হার, দুর্গা তুমি করে সঙ্গে হার সারি মাখলো কত জোরে, আমার দিল কেন মজনা রে আল্লাহর জিকিরে, মনে যার দয়াতে দিবারাত্রি চন্দ্র সূর্য দিচ্ছে জ্যোতি, মনে যার দয়াতে দিবারাত্রি চন্দ্র সূর্য দিচ্ছে জ্যোতি, বলে বাতাস প্রতিপাতি মেঘে বৃষ্টি ঝরে, আমার দিল কেন মজনা রে আল্লাহর জিকিরে, ও দয়াল আমার মন কেন মজনা রে আল্লাহর জিকিরে। বাবা আমার আল্লাহ চেহারা সুন্দর দেখবেন না, পাগড়িওয়ালা বিচার করবেন না, লম্বা দাড়ি টুপি বিচার করবেন না, জুব্বার বিচার হবে না, নমাজের বিচার হবে না, কোরআন তেলাওয়াত হাফেজ কারি আল্লাহ বিচার হবে না। এসব মহান কর্ম করে তোমার দিল যদি পাক না হয়, দিল যদি সুন্দর না হয়, দিল যদি পবিত্র না হয়, দিলে যদি নেককার না আসে, আল্লাহ রাসূল মুহাম্মদের জোয়ার যদি তোমার দিল দুনিয়ায় না আসে, দিল দুনিয়ায় যদি তুফান না হবে, তোমার জীবনের কোনো মূল্য খুঁজে আগে পাবে না। একদিন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ কুরআন মুরিদ বলছেন, যাই যাই দেখি দেখি আমার হাবিব আজিম এই জঙ্গলের মধ্যে কেমন ধ্যান কি করে। এবার দেখেন মাগরিবের ওয়াক্ত হাবিব আজিম নামাজে দাঁড়িয়ে গেছেন, একদম বড় মূর্খ মানুষ, উনি ইক্তেদা করে দিলেন মাওলানা হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ। তো হাবিব আজিম বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, উনি বলছেন নামাজ হবে আল্লাহ নামাজ পড়লেন, আল্লাহ ইলহাম করে বলছেন, ও মাওলানা হাসান বসরি তুমি তার বাহ্যিক বিচার করলে কেন, তুমি কেন তার দিলের বিচার করলে না?
আল্লাহ জমানো শুদ্ধ বিশুদ্ধ প্রেমের সঙ্গে মহব্বতের সঙ্গে আমাকে ডাকে, আর আমি আল্লাহকে ডাকে খুশি হয়ে আমি আজিমের পরে রাজি খুশি হয়ে গিয়েছি। তাহলে এই আল্লাহ দেখবেন দিন জমানের বিশুদ্ধতা আছে কিন্তু দিনের বিশুদ্ধতা নেই। জমান পরিশুদ্ধ কিন্তু দিন অপরিশুদ্ধ। তাহলে দিনকে পরিশুদ্ধ করতে হবে, পবিত্র করতে হবে। সেই পথটা শিক্ষা দেওয়ার জন্য উলিদ্ধনের ঘরে আসি। এটা মহাধন, দুনিয়ার ধন সময় হারিয়ে যাবে। হ্যাঁ, এগুলো করে যাবে না, কোনো কাজে আসবে না। ঠিক আজরাইল আলাইহিস সালাম স্মরণ নিয়ে আসে, দেবদেবী যখন ধরে নিয়ে চলে যাবে মরা দেহ করে থাকবে। আমার বাড়ি, আমার ঘর, আমার জমিদারি সে পড়ে থাকবে। এসব কাজে আসবে? কোনো সাহায্যে আসবে না। আমার অর্থ বিত্ত প্রতিভা আল্লাহ দিয়েছেন, এর সঙ্গে ব্যবহার করতে হবে। আমার বাজার কোনো নিয়ম ফিরুন, যে একটি অংশ ফিস সাবিলিল্লাহ দিনের খেদমতে দান করুন, এটা আমার সহ্য হবে। কথা বুঝে গেল? যাই হোক, মাতা পিতা মানুষের জীবনের প্রথম দিন, স্বামী স্ত্রী এক অপরের অধিকার সমান, কেউ বড় নয়, কেউ ছোট নয়। ঠিক আছে, সমমর্যাদার অধিকারী করা আপনার স্ত্রী, স্ত্রী আচরণ করা। বলেন স্ত্রী জাতির ভুল প্রতিদিন 100টি করে ক্ষমা দিতে হবে, তাহলে ইমানদার হবে। তাহলে আমাদের ঝগড়া হবে? দেখো, যদি 100 করে স্ত্রী জাতির ভুল প্রতিদিন ক্ষমা দিয়ে আমি, তাহলে আর বিবাদ হবে, স্বামীর সাথে অসুবিধা হবে না। ধৈর্য ক্ষমা রাখতে হবে। আর হকুল্লাহ হক বাদ, কারো হক নষ্ট করবে না, মানবাধিকার লঙ্ঘন করবে না, কোনো মানুষের তুল্য অনুসন্ধান করবে না, কোনো মানুষের চর্চা করবে না, কোনো মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করবে না, কোনো মানুষের প্রতি হিংসা পোষণ করবে না। নিশ্চয়ীদের জীবন অন্ধকার। আর কোনো মানুষের কাছে অহংকার করবে না। যে রকম অহংকারী কাফের, বিদ্বেষী কাফের, হিংসুক কাফের, মুনাফিক কাফের, মিথ্যাবাদী কাফের, এরা কেউ মুমিন হয়ে কবরে যাবে না, এরা কেউ দিনদার হয়ে কবরে যাবে না। এদের মরণ কখনো মুসলমান হয়ে হবে না। এইগুলো থেকে পাক হলে তো মুসলমান হয়ে যাবে। এই মুসলমান হওয়ার জন্য এটা মাদ্রাসায় পড়ে হবে না, এটা মক্তবে পড়ে হবে না, এটা স্কুল কলেজে পড়ে হবে না, এটা ইউনিভার্সিটিতে পড়ে না, এটা চিল্লালে হবে না, এটা উনি আমার দরবারে তাড়াতাড়ি করতে হবে। বাবা ফরিদউদ্দিন গঞ্জের সরকার রহমাতুল্লাহ দরবারে হাজরত সাহেব রহমাতুল্লাহ আম্মা নিয়ে হাজির হয়ে যায়। কি বলছেন? বলছেন ভাই, ছেলের তো বাবা নেই, একে তোমাকে মানুষ তৈরি করার জন্য দেয়। আমার হাসান গজলের কলিতে লিখেছেন, মানুষকে মানুষ করিতে নেই মোহিতে, মানুষকে মানুষ করিতে নেই মোহিতে, পাঠাইলেন তিনি জানাইয়া দিতে মানুষকে মানুষ হওয়া চায়। আমি তুমি দাও পরিচয় দয়াল খোদা গো, আমি তুমি দাও পরিচয়। আমিও তুমি আবাস ভূমি, জানি না কোন যাই গাড়ি হয়, আমি তুমি দাও পরিচয়। মনের বিশুদ্ধতা আসলে আল্লাহ বলিল মহব্বত করো, মেয়েগুলো দোস্তি করো, কদর করো, ইজ্জত করো, আল্লাহ খুশি হবে, আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। আর নেক লোকের খাতায় নামটা উঠে যাবে। তুমি নেককারের সঙ্গে, দিনদারের সঙ্গে, মুত্তাকিনের সঙ্গে, আল্লাহ বলির সঙ্গে মহব্বত করো, দোস্তি করো, তুমি আল্লাহ ওলা হয়ে যাবে। চোরের সঙ্গে, চিংবাজের সঙ্গে, ফেরতবাজের সঙ্গে দোস্তি করো, তুমি চিংবাজ হয়ে যাবে, তুমি ফেরতবাজ হয়ে যাবে। কি অসৎ সঙ্গীর সঙ্গে সদগুন্যাসে তোমার সঙ্গী যেমন তুমি দাও। ভদ্রলোকের বন্ধু কখনো অভদ্র লোক হবে না, নেক লোকের সাথে হবে নেক লোক। খায় নেক আচরণ করুন, সমাজে ভালো মন্দ লোক থাকবে, সবাইকে ভালো বলবে, মন্দ বলবেন। কারণ আল্লাহর মাতুকাতে সবাই আলো বাতাস পায়। আমি আল্লাহর মন্দ, আল্লাহর গোলাম, আল্লাহর দাস। আর একটু বলেছেন আল্লাহ নবীর দরবারে এক ব্যক্তি আসবেন, সাহাবারা বসে আছেন। তো বলছেন দয়া বলছেন, আজকে তোমরা একজন জান্নাতীকে দেখবা, তো তুমি একজন জান্নাতী দেখতে চাই,
দেখার কথা বলছেন ইয়া রাসূলুল্লাহ দেখবো একজন আসলে বলে এই লোক জান্নাতি, তৃতীয় দিন বললেন এই লোক জান্নাতি, তৃতীয় দিনে বললেন এই লোক জান্নাতি। তো দুজন লোক সাহাবাগণ বলছেন ওই ব্যক্তির সঙ্গে যুক্তি করে বলছেন আপনার সাথে আমরা 2-3 রাত থাকবো। 3 দিন যখন পার হয়ে গেল তখন বলছেন আচ্ছা আমরা যেভাবে নামাজ পড়ি আপনি সেইভাবে নামাজ পড়বেন, সেইভাবেই জিকির আজকার তসবিহ তাহলিল যা আল্লাহ বলেছে সেভাবেই চলে, সুন্নাতের তরিকা অনুযায়ী সব কিছু করছেন আমরাও করি। কিন্তু এমন কি বেশি আমল আপনি করেন যার জন্য আল্লাহ ঘোষণা করেছেন খাস জান্নাতি বলে, আর আল্লাহ নবী আজ 3 দিন পাক মজলিসে ডিক্লার করছেন আপনি জান্নাতি। বলছেন শোনো সারাদিন মান যত লোক আমাকে কষ্ট দেয়, রাত্রে বেলায় এসার নামাজ পড়ি বলি আল্লাহ যত লোক আমাকে কষ্ট দিয়েছে তোমার সন্তুষ্টির জন্য আমি সকলকে পাপ করে দিলাম, আর আমি তোমার গুনাহগার বান্দা, তোমার নিয়ামত যে আমি ভোগ করছি শুকরিয়া আদায় করতে আমি পারি না, তোমার হক আদায় দিতে আমি পারি না, এর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দিও আল্লাহ, তোমার হক আমি আদায় দিতে পারি না, তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না, তাই আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এই দুটি কারণে আল্লাহ আমার খুশি হয়েছে। এক অপরাধীকে ক্ষমা করে দেওয়া, বন্ধুরা আমার এটা কোনো তরিকা, অপরাধীকে ক্ষমা করে দিয়ে আপনি আচরণ করো, অপরাধী যেন তোমার বন্ধু হয়ে যায়, শত্রুকে মিত্র বানিয়ে নাও। তাই বলে শত্রু মিত্র সমান জেনে পশু দিয়ে সব খোদার ধ্যানে। বন্ধুর পাশে শত্রুকে বসিয়ে অসংখ্য বন্ধুত্ব করতে হবে, কারণ তুমি এসেছি চলে যাবো কাপড় পড়েছিল। কেউ যদি জুলুস হয়ে পড়ে, কেউ যদি গোবর ছিটি দেয়, আল্লাহ তুমি ক্ষমা করবে। হাজার আল-ফেসার যেমন বলেন তুমি যখন আল্লাহর সঙ্গে পথ অবলম্বন করবে হিজবুল্লাহ হয়ে যাবে, আল্লাহর দল হবে, আল্লাহর পথে চলবে, তখন শয়তান তোমাকে চলতে দেবে না। শয়তান তুমি দেখবা নিজের পরিস্থিতির মধ্যে ঢুকতে পারে, ছেলের মধ্যে ঢুকতে পারে, আমাদের মধ্যে ঢুকতে পারে, প্রতিবন্ধক সৃষ্টি করে ফেলতে শুরু করবে। তুমি যখন পথ চলছো দুনিয়াদার মানুষ যারা দুনিয়ার স্বার্থ যারা কিছু বোঝে না, একজন ত্যাগ করতে দেয় সয় না তারা, ওই লোক যখন রাস্তায় চলবে আর ওই রাস্তায় যখন তুমি আসবে দেখবে ওটা শয়তানের দ্বারা নিয়ন্ত্রিত হয়, দুনিয়াদার আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ যে দুনিয়ার মালিক, দুনিয়ার যা কিছু হয়েছে ওকে আল্লাহ দিয়েছে, আল্লাহ সেই আল্লাহকে ভুলে গেছে। তো ওর অহংকার ও গর্ব তোমাকে তো আল্লাহর পথ থেকে তুমি সরিয়ে দিবে, তবে ও তোমার পায়ে পা লাগিয়ে, কারণ তোমার সাফল্য হবে, নেককার হবে, তুমি আল্লাহর উনি হবে, এটা তো সহ্য করতে পারবে না। তোমার পবিত্রকে ধ্বংস করার জন্য, আল্লাহর পথ থেকে তোমাকে টেনে শয়তানের পথে আনার জন্য তোমার পায়ে পা বাঁধিয়ে পা ব্যাগ দিয়ে ঝগড়া করার চেষ্টা করবে, তোমার পবিত্রতা নষ্ট হয়ে যাবে। তো তুমি কি করবে? ওই মানুষ যখন রাস্তায় আসবে তখন তুমি ওর দিকে পিছন করে রাস্তা ছেড়ে দিই না, ও যখন চলে যাবে তখন রাস্তায় দেবে, ওকে গোটা রাস্তাটা ছেড়ে দেবে। কিসের জন্য? আল্লাহর সন্তোষের জন্য, আল্লাহর পথে থাকার জন্য, নিজের পবিত্রতা বজায় রেখে কবরে যাওয়ার জন্য, পবিত্র হওয়ার পর পবিত্র রক্ষা করার দায়িত্ব আমার। এর জন্য ধৈর্য, ত্যাগ, সহিষ্ণুতা, ক্ষমা, দয়া দরকার।